বামেদের পর একটা সময়ে পাহাড়ে উপজাতি দল হিসেবে আইপিএফটি প্রভাব ছিল যথেষ্ট, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আইপিএফটি তার দলকে ধীরে ধীরে হারাতে শুরু করে। পাহাড়ে আইপিএফটির এক প্রকার দুর্গ মাটিতে মিশতে শুরু করে। সম্প্রতি নির্বাচনে দেখা গেছে, অর্থাৎ এডিসি নির্বাচনে আইপিএফটির ফলাফল এক প্রকার ধসে পড়েছিল, কিন্তু সেই পার্টিকে জিয়ে রাখতে, সেই পার্টিকে চাঙ্গা রাখতে এবার বেশ কিছু কর্মসূচি হাতে দিচ্ছে আইপিএফটি। আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সম্মেলনের আয়োজন করা হয় আজ আগরতলার সুপারি বাগান দশরথদেব হলে। ভিলেজ নির্বাচন সহ আরো একাধিক বিষয়ে দলকে আবারও কিভাবে চাঙ্গা করা যায় তার উদ্দেশ্যেই চলে আজকের এই আলোচনা, আজকের এই বৈঠক সম্মেলন। এনসি দেববর্মা থাকাকালীন এই পার্টি একটা সময় পাহাড়ে দাপিয়ে বেরিয়েছিল এবং বিরোধী তার পাশাপাশি একটা বড় অংশ নিয়ে ক্ষমতায় ছিল, কিন্তু সেই জায়গায় এবার যেহেতু বেশ কয়েকটি নির্বাচনে আইপিএফটির ফলাফল প্রতিনিয়তই পতন ঘটছে এবং সামনে যেহেতু রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন, তাই নির্বাচনের আগে এবার এই ধরনের সম্মেলনের মাধ্যমে কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্যই এই সম্মেলনের আয়োজন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। তবে আজকের এই অনুষ্ঠানে প্রথমে দেখা যায় যে এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তারপর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। দলীয় পতাকা উত্তোলন করেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং এবং সংগঠনের প্রতিষ্ঠাতা প্রত এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা জানিয়ে। এদিনের এই সম্মেলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, প্রত্যেক বছর এমসিসি কমিটি একদিন ব্যাপী এই বৈঠক করে। কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে এডিসি নির্বাচনের ফলাফল নিয়েও আলোচনার পাশাপাশি আইপিএফটির 3 বছর হয়ে গেছে, আগামী দিনে রাজ্য সম্মেলনের পাশাপাশি দলীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। কি বলছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শোনাবো। আজকে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের পরে আমাদের প্রত্যেক বছরের মেম্বার অফ সেন্ট্রাল কমিটি এমসিসি আমাদের কমিটি রয়েছেন রাজ্যভিত্তিক। এই কমিটির আমরা প্রত্যেক বছরে একবার আমাদের কনফারেন্স হয়, আলোচনা হয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এবং আগামী দিনে আমাদের সংগঠনের রূপরেখা নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই বছরে আমরা আজকে দিনে আমরা মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আইপিএফটির আমাদের একদিন ব্যাপী এই কনফারেন্স। মূলত আমাদের আজকে আলোচনা হবে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আমাদের নির্বাচনের ফলাফলের পরে বিভিন্ন আমাদের রিভিউ করা হবে এবং আগামী দিনে আমাদের দলের বিশেষভাবে রাজনীতিগতভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলন, সেটা আমরা আগামী দিনের জন্য আমরা রূপরেখা তৈরি করা হবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমাদের রাজ্য কমিটি রাজ্য সম্মেলন করা হয়। আমাদের এই বছরে 3 বছর পূর্তি হয়েছে আমাদের কমিটি, সেটাও আমরা আগামী দিনে আমাদের আইপিএফটি রাজ্য কমিটির সম্মেলন সেটা করার জন্য আমরা। আপনারা শুনলেন, অর্থাৎ রাজ্য কমিটির এই সম্মেলন প্রত্যেক বছরই হয়, তাই এবছরও করা হয়েছে। এবছরের এই কর্মসূচি বা এই সম্মেলন থেকে আগামী নির্বাচনে কিভাবে কাজ করা হবে এবং গত এডিসি নির্বাচনে কেন ফলাফল ভালো হয়নি, পার্টির কোন জায়গায় রয়েছিল মূল সমস্যা, সে বিষয়টা নিয়েও হয় দীর্ঘ আলোচনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।